গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? চলো তোমাদেরকে ফুল গাছটা শেয়ার করি। এই দেখো, আমার ছোট গাছে 3টে ফুল ফুটেছে, গাঁদা ফুল। আমার ফুলের বাগান তোমাদের কাছে শেয়ার করলাম। আমি গাছপালা খুব ভালোবাসি। এই দেখো কত সুন্দর গাছ লাগিয়েছি, সব রকমের গাছ লাগিয়েছি। ড্রাগন ফলের গাছ লাগানো আছে, মানে অনেকগুলো গাছ লাগানো আছে। চলো এবার কাজ করে দিই, বকর বকর না করে। চলো। আমার ছেলে অনেক স্প্রাইট খেয়েছে, দেখছো বোতলগুলো পড়ে আছে গেটের কাছে। বোতলগুলো এখন উঠাবো। দেখো কতগুলো স্প্রাইটের বোতল এখন ফেলতে গেছি ডাস্টবিনে। এদিকে একটা পড়ে আছে, এটাও কুড়ালাম। চলো, সকালবেলা কিন্তু ইনডোর এটা দিচ্ছি, অনেকগুলো আওয়াজ পাবা, মানিয়ে নেবা, তোমরা কিছু মনে করবা না, ঠিক আছে? তোমার তো আমার পরিবার। চলো বন্ধুরা, বকর বকর না করে ঝাড়টা দিয়ে দিই ফাট করে। চলো, গেটটা মানে একটু ভিড়িয়ে দেবো, ঠান্ডা লাগবে তো। ওরা এই সাইডে একটু ঝাড় দিয়ে দিলাম। চলো এবার গেটটা একটু ভিড়িয়ে দিই, ঠান্ডা লাগবে আমার ছেলেকে। এই দেখো গেটটা ভিড়িয়ে দিলাম। চলো এবার ঝাড় দিয়ে দিই। ঝাড়টা দিয়ে তারপর তোমাদের সাথে গল্প করতে আসছি। এই সকালবেলা জানো, ঠান্ডাতে কাজ করতে ইচ্ছা করে না, তবুও তো কাজ করতেই হবে, বলো না করলে হয়? চলো বন্ধুরা, ঝটপট করে ঝাড় দিয়ে দিই। তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে দিই। উঠোন ঝাড় দিতে 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 তোমাদের সাথে অনেক গল্প করলাম। চলো বন্ধুরা, কাজটা ছেড়ে টেরে আবার আসছি তোমাদের মাঝে। আর অনেকদিন পর তোমাদের মাঝে আসলাম বন্ধুরা। তোমরা কেমন আছো? ভালো আছো বলো? ভালো থাকলেই ভালো, বলো বন্ধুরা। আর তো লাইভে তোমাদের সাথে তো দেখাই হয়, গল্প হয়, সবই হয়, কথাবার্তা সবই হয় লাইভে। এই সবার লাইভে আমি যাই, সবার সাথে গল্প করি, গল্প না করলে ভালো লাগে না। সবার সাথে গল্প করি, পূজা আছে, মৌসুমি দিদি ভাই আছে, সবার সাথে গল্প করি আমি। তোমরাও আছো, মানে সবাই আছে, সবার সাথেই গল্প করি। চলো বন্ধুরা, এই জিনিসগুলো সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখন ঝাড় দেবো। এই ঝাড়টা এখন রাখলাম, রেখে চলো এখন ঝাড় দিই। চলো বন্ধুরা, এই জিনিসগুলো সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখন পরিষ্কারভাবে ঝাড় দেবো। ঝাড় দেওয়ার সময় যেন অসুবিধা না হয়, সব সরিয়ে দিলাম, এখন ঝাড় দেবো। চলো এই সাইডটা ঝাড় দিয়ে দিই, এই সাইডটা ঝাড় দিয়ে দিলাম। এসো কতগুলো নোংরা পড়ে আছে, জুতাটা একটু পা দিয়ে সরিয়ে দিলাম। চলো এই সাইডটা একটু ঝাড় দিয়ে দিই, তারপরে রান্নাঘরে জানলাটা খুলবো। সাইকেল আছে, সাইকেলটা আগে বের করবো। এই সাইডটা ঝাড় দিলাম কেন, সাইকেলটা বের করবো বলে ঝাড় দিলাম। চলো বন্ধুরা, এবার সাইকেলটা বের করে দিই। চলো বন্ধুরা, সাইকেলটা বের করি গা। চলো সাইকেলটা এবার বের করে দিই। সাইকেলটা না বের করলে জানলাটা খোলা যায় না। চলো সাইকেলটা বের করছি। রাতের বেলা করে সাইকেলটা ভরে দিই। ওর বাবা না থাকলে মা এই ঘরে ঘুমায়, মানে আমার কাছে ঘুমায়। ওর বাবা থাকলে রান্না করে, বিছনা হয় নিচে, নিচে বিছানা করতে হয়, মা ঘুমায় নিচে। মা আর আমার মেয়ে নিচে ঘুমায়। আমার মেয়ে আমার মাকে খুব ভালোবাসে,
দিদা ছাড়া কিছুই চিনে না, দিদার কাছেই ঘুমাবে, দিদার কাছেই ঘুমাবে। ও দিদাকে খুব ভালোবাসে, আর ছেলে আমাকে ভালোবাসে। ওই আমার কাছে ছাড়া ঘুমাবে না, ওর মা লাগবে রাত্রে। চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, জানলা খুলে দিলাম রান্নাঘরের। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো করে। চলো বন্ধুরা, এবার রান্নাঘরটা ঝাড় দিচ্ছি। ঝাড়টা দিয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
চলো বন্ধুরা, মুখ ধোয়া হয়ে গেল। একটু শুকনা ছিল এই জায়গাটা, একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। চলো এবার মুখটা মুছে নিই। চলো এবার রান্নাঘরে যাই। বেরেস্তা ঢেকে দিই। বেরেস্তা রাখা হয়ে গেল। চলো এবার ঘরে যেয়ে গামছা দিয়ে মুখ মুছি। জুতাটা ভিজা আছে, জুতাটা এখন শুকোতে দেবো। এইভাবে করে দিলে যেন জুতাটা জলগালা সব পড়ে যায়। নতুন জুতাটাকে ভিজিয়ে দিয়েছি আমি। চলো বন্ধুরা, এবার রান্নাঘরে দেখা হচ্ছে। এই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। মা আর আমি চা খাবো। কতগুলো জল দিয়েছি, মানে মা গরম জল খাই তো, একটু বেশি করে জল দিয়েছি, গরম করেছি। মা একটু গরম জল খাই, ওষুধ খাই তো। মা এখন আমার কাছেই থাকে, মানে আমাদের বাড়ি হচ্ছে তো, নতুন মা বাড়ি দিচ্ছে। আমার তো জানোই আমার বাবা মারা গেছে, বেশি দিন হয়নি আমার বাবা মারা যাওয়া। আমার মা এখন একাই। আমার দুই দাদা দাদা আর মা। বড় দাদা তো মানে আলাদা থাকে, ফ্ল্যাটে ভাড়া থাকে বড় দাদা। আর একটা দাদা আছে, মার কাছে থাকে, ওই বাড়ি দিচ্ছে তো, তাই জন্য মা আমার কাছে আছে। মাকে আমি বলছি আমার কাছে থাকো, ভাড়া বাড়িতে কি থাকতে যাবে, আমি তো একাই থাকি বাড়িতে। ওই জন্য মা আমার কাছে থাকে। মানে বাড়ি কমপ্লিট হলে, দোতলা দিচ্ছে মারা, মানে বাড়ি কমপ্লিট হলে মা চলে যাবে। মা তো চলে গেলে আমি তো একা হয়ে যাব, একটুকু ভাল লাগবে না। মা থাকলে আমার অনেক হেল্প হয়। মা আমাকে অনেকগুলো কাজ করে দেয়, মানে সবজি কেটে দেয়, আমি রান্না করি। কোনো সময় আমার ইচ্ছা না করলে মা রান্না করে, আমি সব এক্সট্রা কাজগুলা করে দিই। মা চলে গেলে মাকে খুব মিস করব, আমি খুব মিস করব। একসাথে বসে চা খাই, সব কিছু মিস করব, একসাথে খাওয়া দাওয়া করি।
মা বাড়ি কমপ্লিট হলে মা চলে যাবে। আর তোমাদেরকে আমার বাবার বাড়িটা শেয়ার করবো একদিন। ঠিক আছে বন্ধুরা? একদিন মার মানে বাবার বাড়ি যাব, যেয়ে শেয়ার করবো তোমাকে বাড়িটা। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, চা ছেঁকে নিই। চলো চা ছাঁকবো। চলো বাটি নিলাম, বাটি দিয়ে চা ছাঁকবো। বাটি দিয়ে ভাল লাগে চা ছাঁকতে আমাকে, ওই জন্য আমি এভাবেই ছাঁকি চা। তোমরা কিভাবে চা ছাঁকো একটু কমেন্ট করে বলবা। চলো বন্ধুরা, মা আর আমি দুজন মিলে চা খাবো। আমার ছোট ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবা তোমরা। সকালবেলা জানো চা না খেলে আমার একটুকু ভালো লাগে না, মানে দিনটা ভালোই কাটে না। আমি চা খেতে খুবই ভালোবাসি। আমি দিন মানে ভাত খেতে চাই না, আমাকে চা দিয়ে দাও, বাস। আর কিছু চাই না আমার। সারা দিন মান আমি চা খেয়ে থেকে যাব। চা আমার ফেভারিট, মানে খুব ভালোবাসি চা খেতে আমি। চলো মাকে দিয়ে আসলাম চা, এবার আমি চা নিব। এই তো আমার গ্লাস রাখা আছে। কে কে গিলাসে চা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবা। আমি তো গিলাসেই চা খাই। চলো বন্ধুরা, চা খাবো। চলো, এই তো মা নিমকি নিলাম, নিমকি বের করছিলাম। নিমকি নিলাম, মা আর আমি গল্প করবো আর চা খাবো। গল্প করবো, চা খাবো। হাই করলাম দেখছো, তোমাদেরকে বলছি গুড মর্নিং। এ দেখো নিমকি দেখালাম তোমাদেরকে। আমি নিমকি দিয়ে চা খাই, নিমকি খেতে ভালোবাসি। সকালে আমার জলখাবার বলো, টিফিন বলো, নিমকি দিয়ে খাই আমি। মাকে বলছি নিমকি খেতে, মা বলছে আমি খাবো না, আমার গ্যাস হয়ে যাবে খেলে। মা বলছে আমার গ্যাস হয়ে যাবে, আমি খাবো না, তুই খা। আমাকে মানে আমাকে বলছে তুই খা। চলো, মা আর আমি একসাথে বসে চা খাচ্ছি। আর একদিন মা চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা যাবে। চলো বন্ধুরা, চাটা খেয়ে দিয়ে আবার দুপুরবেলা তোমাদের কাছে আসছি, মানে রান্না শেয়ার করব। কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করব। চলো মা আর আমি গল্প করি আর চা খাই। মা বলছে ভিডিও হচ্ছে নাকি রে, তাই আমাকে জিজ্ঞাসা করছে। আমি বললাম হ্যাঁ হচ্ছে। মার সাথে গল্প করছি আর চা খাচ্ছি। হাই করলাম দেখলা, তোমাদেরকে একটু হাই করছি আর চা খাচ্ছি, হাই করছি চা খাচ্ছি। আমি চামচ দিয়ে চা খাই জানো, মানে নিমকি দিয়ে চা খাই তো, নিমকি মানে চায়ে ডুবিয়ে দিই, সরি ভিজিয়ে দিই। মাকে বললাম খেতে, মা বলে রাখ নিচে রাখ, দেখি অল্প খাবো, বেশি খাবো না, আমার গ্যাস হয়ে যাবে।
চামচ দিয়ে উঠে উঠে খাই আমি, ছোট বাচ্চার মতন আমিও খাই চামচ দিয়ে। চামচ দিয়ে খেতে ভালোবাসি, খেতে ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি চামচ দিয়ে খেতে। ছোটবেলার অভ্যাসটা আমার যায়নি এখনো। বসে বসে একজনের কথা চিন্তা করছি। মানে কত না চিন্তা থাকে মানুষের সংসারে বলো। ওটাই বলছি মাকে কি রান্না করব আজকে, কি রান্না করব তাই মাকে জিজ্ঞেস করছি। মা বলছে দেখ তোর যেটা ভালো লাগে রান্না কর, সেটাই চিন্তা করছি। ফু দিচ্ছি দেখছি ছায়ে, গরম হয়ে আছে চামচ দিয়ে খেলাম তাও গরম ছিল, মানে ফু ফু দিয়ে দিয়ে চা খাচ্ছি। এত গরম হয়ে আছে চা, ফু দিয়ে যাচ্ছি দেখছো চায়ে, তারপরে খাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের সাথে অনেক বকর বকর করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখতে থাকো, মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। দেখছো কি থেকে কি বলছি, মাথা আমার পাগল হয়ে গেছে, সত্যি আমি পাগল হয়ে গেছি। চলো কি রান্না করছি শেয়ার করি। দেখো ভাত, গরম গরম ভাত, ধনে পাতা বাটা, এটা হচ্ছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে করেছি, ট্যাংরা মাছ তরকারি গায়ে মাখা গায়ে মাখা নতুন আলু দিয়ে করেছি। আর এটা চিংড়ি মাছ করেছি, গলদা চিংড়ি বলে যে, আলু দিয়ে হালকা করে গায়ে মাখা করেছি। এটা ট্যাংরা মাছ কয়েকটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা করেছি। চলো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমার ছেলের জন্য মাংস করেছি, চিকেন। আমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, মানে খুবই ভালোবাসে চিকেন খেতে।
তো ছেলের জন্য চিকেন করেছি হালকা করে, অল্প করে। এই দেখো চিকেন, কি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। চলো বন্ধুরা, এবার আরেকটা কী আছে জানো, ও মিষ্টি আছে। এই দেখো মিষ্টি ওর বাবা নিয়ে এসেছিলো, তো খাইনি, রাখাই থাকে। আমি মিষ্টি বেশি অত পছন্দ করি না। এই দেখো আবার তোমাদেরকে তরকারিটা দেখাচ্ছি, বুঝছো? আর একবার দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।